হ্যালো স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে অ্যালটমেন্ট যে প্রসেস, সেই প্রসেসটা কিভাবে হয়। শুধুমাত্র জেনপাস বলে না, আমাদের ডাব্লিউবিজেই, এএনএম, জেএনএম, নিট, জেই থেকে শুরু করে যাবতীয় যে এক্সামিনেশন, সেই সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে অ্যালটমেন্ট যে প্রসেস কাউন্সেলিংয়ের, সেই অ্যালটমেন্ট প্রসেসটা আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেই ভিডিওটা। কাজেই সেই ভিডিওটা আগে দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু দেখে নেবে। তা না হলে এই চয়েস ফিলিং করার সময় একটু ভুলভ্রান্তিও হয়ে যেতে পারে। তাছাড়া তোমাদের পরবর্তীতেও বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে তোমরা অনেক সময় ভুল করে ফেলতে পারো, যে কারণে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে। আমি সম্পূর্ণ প্রসেসটা আলোচনা করে দিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে অ্যাকর্ডিং টু ইয়োর র্যাঙ্ক বেসড যে চয়েস ফিলিং লিস্ট, সেই লিস্টটা তোমরা কিভাবে বানাবে এইটা আমি তোমাদেরকে জানাবো। এবং এটা অবভিয়াসলি শুধুমাত্র জেনপাসের জন্যই বলবো, কারণ আমি এখানে যে এক্সাম্পলগুলো দেবো সেগুলো জেনপাসের। বাট তোমরা এই যে প্রসেসটা বা এই যে জিনিসটা বলবো, এটা তুমি অন্যান্য এক্সামের ক্ষেত্রেও ইউজ করতে পারো, নো প্রবলেম। বাট যেহেতু এক্সাম্পলটা আমি জেনপাসের হিসাবে দেবো, মানে কোর্সগুলো, তো সেই কারণে বলতে পারো অনলি ফর জেনপাস। বাট প্রসিডিওরটা সেম প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। তো চলো বেশি কথা না বাড়ি, আমরা দেখে নেবো যে তোমরা নিজেরাই কিভাবে তোমাদের জন্য বেস্ট চয়েস ফিলিং লিস্ট তৈরি করবে। ভিডিও শুরু করার আগে বলবো, এই ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওর লেন্থ হয়তো একটু বড় হতে পারে, বাট খুব ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দিয়েছি এই ভিডিওতে, এবং যেটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তার কারণ এই চয়েস ফিলিং কতটা ভাইটাল জিনিস তোমরা আশা করি বুঝে গিয়েছো, এবং এর আগের ভিডিওটা যারা দেখেছো, অর্থাৎ অ্যালটমেন্টের ভিডিওটা, তারা তো আরোই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা জিনিস এই চয়েস ফিলিং। কাজেই আমার মনে হয় না যে তোমাদের পুরো ফিউচারটা ডিপেন্ড করছে এটার উপরই, মানে এই জাস্ট এই চয়েস ফিলিংটার উপর। তো ভিডিওটার লেন্থ আমি ফর এক্সাম্পল বলছি, যদি 30 মিনিটও হয়, তো আমার মনে হয় পুরো ফিউচারের কাছে এই 30 মিনিটটা কিছুই না। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই চয়েস ফিলিংটা কিভাবে করতে হয় সেটা যেন জানতে পারে। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথমে বলি যে আমি এখানে তোমাদেরকে দেখবে অলরেডি তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে, আমি একটা পিডিএফ দিয়ে দিয়েছিলাম, তোমাদের প্রত্যেককে একটা পিডিএফ দিয়েছি, এবং পিডিএফের সাথে কিছু সিরিয়াল নাম্বার আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। কিছু সিরিয়াল নাম্বার, কারোর ক্ষেত্রে ছিল 3টে এবং কোনো কোনো ক্ষেত্রে কাউকে 6টা দিয়েছি। তো যেটাই থাকুক না কেন, যাকে যেটা দিয়েছি তার জন্য সেটা অ্যাপ্লিকেবল। এবং এখানে আমি দুটো পিডিএফ দিয়েছি, মানে যারা আমার কাছে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল দুটোর জন্যই জানতে চেয়েছিল যে কী কী কলেজ তারা পেতে পারে সেটার জন্য, তো তাদের দুটো দিয়েছি। যারা অনলি একটা জানতে চেয়েছিল তাদের একটা পিডিএফ দিয়েছি, প্যারামেডিক্যালের হলে প্যারামেডিক্যালের এবং নার্সিংয়ের জন্য হলে নার্সিংয়ের। কিন্তু সেই পিডিএফের সাথে আমি সিরিয়াল নাম্বার কিছু অ্যাটাচ করে দিয়েছি। যাদের দুটো দিয়েছি তারা কিন্তু একটু ভেরি কেয়ারফুলভাবে চেক করবে যে কোন সিরিয়াল নাম্বারটা দেখছো। যে পিডিএফটার সাথে যে সিরিয়াল নাম্বারটা অ্যাটাচ করে দিয়েছি, জানবে সেই সিরিয়াল নাম্বারগুলো ওই পিডিএফটার জন্য, মানে এমনটা না নার্সিংয়ের জন্য যে সিরিয়াল নাম্বারগুলো দিয়েছি সেটা তুমি প্যারামেডিক্যালগুলোর দেখবে, এমনটা কিন্তু নয়। কারণ তা না হলে কিন্তু পুরোটাই তোমাদেরই মানে লস হবে। যে কারণে ভালো করে বোঝে নাও, যেটার সাথে যে সিরিয়াল নাম্বার দিয়েছি সেটার সাথে সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল, অন্যটার সাথে গুলিয়ে ফেলো না। আর তোমরা যারা মানে আমাকে অনেক আগে মেসেজ করেছিলে, আমি তো এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সম্ভবত আগস্টের 7 তারিখ 8 তারিখ বা এরকম সময়। তো তোমরা যারা মেসেজ করেছিল অলরেডি প্রত্যেককে আমি রিপ্লাই করে দিয়েছি। বাট এই কাল বা পরশুর থেকে অনেকেই আমাকে মেসেজ করেছিল, এখানে দেখো দিয়ে দিয়েছি। এদের এখনও প্রত্যেককে রিপ্লাই করতে বাকি আছে, এবং তোমরা আজকের এই ভিডিওটা দেখার পরেও আমাকে অনেকেই হয়তো মেসেজ করবে এই পিডিএফগুলো নেওয়ার জন্য, কারণ পুরোটাই আমি যা কিছু ডিসকাস করবো এই সিরিয়াল নাম্বারগুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো যে কারণে এগুলো নেওয়ার জন্য আমাকে হয়তো অনেকে মেসেজ করবে। তো তোমাদেরকে বলবো একটু ওয়েট করে যাও, আমি আজকে রাত্রে এবং আগামীকালকের মধ্যেই তোমাদেরকে আমি পুরোপুরি মানে যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আমি দিয়ে দেবো। এবং এর আগে যারা আমাকে মেসেজ করে তাদেরকে পিডিএফ সহ পুরো প্রসেসটা আমি বলেছিলাম, মানে পুরো প্রসেস মিনস পিডিএফটা কী কাজে লাগবে সেটা বলেছিলাম। বাট এরপর থেকে যাদেরকে রিপ্লাই করবো শুধু পিডিএফ দেবো এবং তোমাদের জন্য কিছু সিরিয়াল নাম্বার দেবো, তার সাথে এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, কারণ এই ভিডিওটা দেখলেই পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবে। এবং তোমরা কিন্তু কোনো কাউকে ওই পিডিএফটা শেয়ার করবে না, তার কারণ হচ্ছে যে সিরিয়াল নাম্বারগুলো বলবো সেই সিরিয়াল নাম্বারগুলো শুধুমাত্র তোমার জন্য অ্যাপ্লিকেবল। মানে তোমরা যারা আমাকে মেসেজ করছো, তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড দিয়েছো, মানে তোমরা যারা এটা নিতে চাও তাদের কিন্তু অবশ্যই র্যাঙ্ক কার্ডটা আমাকে পাঠাতে হবে, ঠিক আছে?
তো র্যাঙ্ক কার্ডটা দিয়েছো, সেই র্যাঙ্ক কার্ডে তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক হিসাবে আমি এই সিরিয়াল নাম্বারগুলো দিয়েছি। কাজেই তুমি এটা তোমার অন্য কাউকে শেয়ার করলে এই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু তার জন্য প্রযোজ্য হবে না। তো তাকে যদি প্রয়োজন হয় তাকে বলবে যে আমার সাথে কন্ট্যাক্ট করতে, এবং তাকে আমি তার র্যাঙ্কের হিসাবে তাকে একটা আলাদা সিরিয়াল নাম্বার আমি দেবো। তো এটা একটু মানে তোমরা অনেকে হয়তো পিডিএফটা শেয়ার করবে, ভাববে এগুলো সবার জন্য, বাট না, সিরিয়াল নাম্বার প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সিরিয়াল নাম্বার। কাজেই এই জিনিসটা একটু দেখে নেবে। তো এটা কি প্রথমে একটু বলার ছিল, যে কারণে বলে দিলাম। আর প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের যে লিস্ট দিয়েছি সেই লিস্টে বিএইচএ যদি থেকে থাকে ওই মানে সিরিয়াল নাম্বারের মধ্যে, তাহলে সেই বিএইচএগুলোকে বাদ দিয়ে দেবে। এটা আমি অলরেডি বলেছিলাম, তো আবার একবার বলে দিলাম যে বাদ দিয়ে দেবে। মানে আমি যদি বলে থাকি যে সিরিয়াল নাম্বার 10 থেকে 20, এর মাঝে হয়তো দেখা গেল 16 নাম্বার যে সিরিয়াল সেখানে একটা বিএইচএ বলে আছে, তো ওটাকে বাদ দিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি তোমার যে সিরিয়াল নাম্বার সেটা হবে 10 থেকে 15 এবং 16 থেকে 20। তো এটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলাম, বাট আমি ওখানে এটাই বলেছিলাম এবং তার সাথে বলে দিয়েছিলাম যে মাঝে যদি বিএইচএ থাকে তো সেটাকে অমিট করে দেবে বা বাদ দিয়ে দেবে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস বলে দিই যে এই সিরিয়াল নাম্বারের কাজটা কি, তার কারণ এরপরে আমি যখনই মেন জিনিসটাতে ঢুকবো যে কিভাবে বেস্ট চয়েস ফিলিং লিস্টটা তৈরি করবে, তখন এটার আরও একটু প্রয়োজন হবে। কাজেই বলে দিই যে এই যে সিরিয়াল নাম্বারগুলো কি মিনিং রয়েছে বা সিরিয়াল নাম্বারগুলো কি কাজে লাগবে। তো দেখো এখানে এই যে সিরিয়াল নাম্বার, আমি ধরো কাউকে একটা পিডিএফটা দিয়েছি, যে বিএসসি নার্সিংয়ের ধরো পিডিএফটা দিয়েছি, বিএসসি নার্সিংয়ের পিডিএফটা দিয়ে তাকে তার সাথে অ্যাটাচ করে দিয়েছি এই সিরিয়াল নাম্বারটা, কারণ সে আমাকে তার যে র্যাঙ্ক কার্ড পাঠিয়েছিল সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী আমি তাকে এই সিরিয়াল নাম্বারটা পাঠিয়েছি। এবার এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে 10 থেকে 20, মানে এই যে 10, এই 10 নাম্বার থেকে 20 এইটা এর মাঝে এইগুলোই হচ্ছে তার জন্য অ্যাপ্লিকেবল। এই যে পিডিএফটা খুললেই তোমরা দেখতে পাবে প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপর থাকবে রাউন্ড, তারপরে জি অর পি মানে গভর্নমেন্ট কলেজ নাকি প্রাইভেট কলেজ সেটা লেখা থাকবে, দেন লেখা থাকবে কলেজের নেম, তারপর কি ডিপার্টমেন্ট এটা নার্সিংয়ের ক্ষেত্রে শুধু বিএসসি নার্সিংই থাকবে, প্যারামেডিক্যাল হলে সেখানে আলাদা আলাদা হবে ওটিটি সিসিটি এরকম করে করে থাকবে। তারপরে আছে ক্যাটাগরি, মানে কি ক্যাটাগরি হিসাবে সেই সিটটা পেতে পারো। তো এটা হচ্ছে ব্যাপার। মেন যেটা এখানে কথা সেটা হচ্ছে এই যে সিরিয়াল নাম্বারটা, এটার মানে হচ্ছে তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে এই 10 থেকে 20 এর মাঝে যে কলেজের নেমগুলো লিখে দেওয়া আছে এই কলেজগুলোই হচ্ছে তোমার ওই র্যাঙ্কে আসার সম্ভাবনা প্রবল। বাকি যেগুলো রয়েছে অর্থাৎ এই যে 1 থেকে 9 বা 21 থেকে তার পরেরগুলো, এইগুলো আমি সিরিয়াল নাম্বারে বলিনি, মানে এই কলেজগুলো তোমার ওই র্যাঙ্কে আসবে না বা আসার সম্ভাবনা খুবই কম। যেগুলো আসবে বা আসার সম্ভাবনা প্রবল সেইগুলোই আমি এই সিরিয়াল নাম্বার হিসাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে মেন মিনিং এই সিরিয়াল নাম্বারের। কাজেই এইখানে তোমরা দেখে নেবে রাউন্ড নাম্বার লেখা থাকবে। আমি এখানে সচরাচর একটা দিইনি, 3টে করে দেখবে দিয়েছি। প্রথমটা থাকে রাউন্ড 1-এ, তারপর একটা রাউন্ড 2, তারপর একটা রাউন্ড 3। তো এইভাবে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 লিখে দেওয়া থাকবে। কাজেই যেটার থেকে তোমরা বুঝে যেতে পারবে যে তোমাদের মানে এই যে কলেজটা যেটা দেখছো সেটা কোন রাউন্ডে পেতে পারো, সেই হিসাবে বুঝে যেতে পারবে। মানে মেন জিনিস হচ্ছে সিরিয়াল নাম্বারটা দিয়েছি, মানে এটাই হচ্ছে মিনিং, যে যেগুলো দিইনি সেগুলো তোমার ওই র্যাঙ্কে আসার সম্ভাবনা নেই। আর যেটা দিয়েছি এবার এইখানে হয়তো থাকতেই পারে সবগুলোই পি, মানে সবগুলোই হয়তো প্রাইভেট কলেজ থাকতেই পারে, কারণ তোমার র্যাঙ্কে কোনো গভর্নমেন্ট আসবে না তাই দিইনি। বা হয়তো দেখা গেল প্রথম দুটো হয়তো জি, তারপরেরগুলো পি। দ্যাট মিনস তোমার এই দুটো কলেজ, এখানে যে দুটো নাম থাকবে ওই দুটো গভর্নমেন্ট কলেজ তোমার আসার সম্ভাবনা আছে, কোন রাউন্ডে সেটাও এখানে মেনশন থাকবে। বাকিগুলো প্রাইভেট, সেই প্রাইভেটগুলো তোমার আসার সম্ভাবনা আছে। মানে মেন কথা হচ্ছে যেটা দিয়েছে সেগুলো তোমার আসবে বা আসার পসিবিলিটি হাই, যেগুলো দিইনি সেগুলো জানবে পসিবিলিটি লো। তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বারের মিনিং। এরপরে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে করবে, কারণ এটা বলার আগে এই জিনিসগুলো আমাকে বলতে হতো। এরপর ব্যাপার হচ্ছে তোমরা, আমি ওই যে সিরিয়াল নাম্বারগুলো দেবো সেখান থেকে রাউন্ড 1-এরগুলো একটা আলাদা করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, মানে ওই পিডিএফটা থেকে, কারণ প্রত্যেকবার পিডিএফটাকে ওপেন করে করে সেই সিরিয়াল নাম্বার যাওয়াটা পসিবল না। যে কারণে পিডিএফটা ওপেন করে সেখানে নর্মাল স্ক্রিনশট বা স্ক্রিনশটটা স্ক্রল করে নিতে পারো। স্ক্রল করে নিলে তো একবারে অনেকটা তোমাদের স্ক্রিনশট হয়ে যায়, আশা করি জানো। তো সেইভাবে এগুলো স্ক্রিনশট করে নেবে, বা চাইলে তোমরা খাতাতেও লিখে নিতে পারো আলাদা আলাদা করে, যে রাউন্ড 1-এ কী কী আসতে পারে, রাউন্ড 2-তে কী কী আসতে পারে, রাউন্ড
থ্রিতে কি কি আসতে পারে, মানে মপাপে কি কি আসতে পারে, এগুলো তো ওই লিস্ট থেকেই পেয়ে যাচ্ছ, আমি যে সিরিয়াল নাম্বার দিয়েছি সেটার থেকে। তো এগুলোকে আলাদা করে রাখ, কারণ এইটার থেকেই তোমরা মেন যে লিস্ট, এই মানে চয়েস ফিলিং এর যে লিস্ট, এইখানে এই তিনটে জিনিসকে পাশাপাশি রেখে তোমাদেরকে যে কলেজগুলো, সেই কলেজগুলোকে কিন্তু সাজাতে হবে। নেক্সট এবারে বলবো তোমাদের যেটা মেন যেটা ক্রাইটেরিয়া, মানে মেন যে রুল, সেটা হচ্ছে প্রথমে তোমরা দেবে অল গভর্নমেন্ট কলেজ, দেন দেবে হচ্ছে প্রাইভেট কলেজ। এটাতে অল বলবো না, কারণ এটা তোমরা তোমাদের মতো করে দেবে, কিভাবে দেবে বলে দেবো, বাট এইটা আমি অল অবশ্যই বলবো। তার কারণ মানে যাদের ধরো আমি ফর এক্সাম্পল যদি ধরি যে জেনারেলদের বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ধরো 3000 কাট অফ যাবে, তো যার র্যাঙ্ক ধরো 1100, ঠিক আছে, সে ইজিলি বুঝতে পারছে যে আমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাব, তো সে হয়তো সমস্ত গভর্নমেন্ট না দিয়ে কিছু সংখ্যক গভর্নমেন্ট হয়তো সে দিল, বাট তার কিন্তু এখানে একটা পসিবিলিটি থাকতে পারে, সে যেই যে ফিল আপ করলো তার এই এত ভালো র্যাঙ্ক হওয়া থাকা সত্ত্বেও তার কিন্তু নট অ্যালটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা কেন বলছি সেটা তোমরা বুঝতে পেরে যাবে যদি আগের ভিডিওটা দেখে নাও, যেখানে আমি অ্যালটমেন্ট প্রসেসটা সম্বন্ধে ডিসকাস করেছি। যে কারণে বলছি অল গভর্নমেন্ট, যার যেমনই র্যাঙ্ক হোক না কেন, সমস্ত যে গভর্নমেন্ট কলেজ, সেই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোকে চুজ করবে। দেন প্রাইভেটগুলোকে এইরকম ভালো র্যাঙ্কের ক্ষেত্রে নাও চুজ করতে পারো, বাট অল গভর্নমেন্ট কিন্তু অবশ্যই করবে। এবার এগুলো কিভাবে সাজাবে, অল গভর্নমেন্ট দিলে কিভাবে দেবে, বাট বা যাদের ধরো র্যাঙ্ক অনেক বেশি তারা কিভাবে গভর্নমেন্ট দেবে বা প্রাইভেটগুলো দেবে, তো সেগুলো আমি বলে দিচ্ছি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যাদের র্যাঙ্ক ধরো 20,000, ঠিক আছে, তো তারা যেমন বুঝতেই পারছো তোমাদের গভর্নমেন্ট আসবে না, বাট সেই ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু অল গভর্নমেন্ট কলেজ দিতে হবে। তার কারণ এখানে কেউ তোমাকে ধরে বেঁধে বলে দেয়নি যে গভর্নমেন্টগুলো দিতে পারবে না, বা এখানে ম্যাক্সিমাম 25টা কলেজ দেওয়া যাবে বা ম্যাক্সিমাম 100টা দেওয়া যাবে, যে জন্য এগুলোকে তুমি দিচ্ছ না, এমনটা তো নয়। যতগুলো অ্যাভেলেবেল আছে সবগুলোই দিতে পারবে, কাজে অবশ্যই এগুলো দেবে। কেন দেবে, অ্যালটমেন্ট প্রসেসটা দেখলে বুঝতে পেরে যাবে। কাজে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, আমি বারবার বলছি, ডেসক্রিপশন বক্সে আই বাটনের লিঙ্ক অলরেডি দেওয়া আছে, দেখে নেবে কিন্তু। তো এটা গেল। এরপরে আমি এই ব্যাপারগুলোকে সিম্পলিফাই করব যে কিভাবে সাজাবে এই জিনিসগুলোকে। ওকে, তো দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে মেন হচ্ছে অল গভর্নমেন্ট, দেন হচ্ছে প্রাইভেট। এরপরে এই যে নিচে যেটা দিয়েছি এটা হচ্ছে পুরো সেগমেন্টটা, এই হিসাবেই কিন্তু তোমাদেরকে আমার মানে যে লিস্টটা, সেই লিস্টটা করবে, এবং এইভাবে যদি তোমরা লিস্টটাকে তৈরি করো, সেটাই হবে হচ্ছে তোমার জন্য বেস্ট চয়েস ফিলিং লিস্ট। ওকে, বেস্ট চয়েস ফিলিং লিস্ট, এটাই তোমার জন্য বেস্ট। মানে এইভাবে যদি করো তাহলে কি তুমি যে অ্যালটমেন্টটা পাবে সেটা হবে তোমার ওই র্যাঙ্কের ডিজার্ভ সিট, বা যেটা তুমি ডিজার্ভ করো সেই সিটটাই তুমি পাবে। আর এইভাবে করেও যদি নট অ্যালটমেন্ট আসে, তো তার মানে জানবে তোমার ওই র্যাঙ্কটা অ্যালটমেন্ট পাওয়ার মতন বা একটা কলেজ পাওয়ার মতন তোমার কিন্তু র্যাঙ্ক নয়, যে কারণে পাওনি। তো এটা হচ্ছে মেন প্রসেস। এবার আমি জিনিসটাকে একটু মানে তোমাদেরকে বলে দিই যে কি হবে। প্রথম হচ্ছে তোমরা এটা যে কোনো র্যাঙ্কের ক্ষেত্রে, প্রত্যেকটা র্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, মানে একদম প্রথম থেকে শুরু করে 1 থেকে 2 থেকে, মানে একদম টপ অর্ডার থেকে শুরু করে একদম যাদের লোয়ার র্যাঙ্ক তাদের পর্যন্ত, মানে 40K 50K 60K যদি কারোর থাকে, তো সেই সমস্ত র্যাঙ্কের ক্ষেত্রে এটাই হচ্ছে প্রসেস, মানে করবে অবশ্যই। এবার যাদের র্যাঙ্ক ধরো কাট অফের কাছাকাছি রয়েছে, ঠিক আছে, তোমাদের যাদের র্যাঙ্ক ধরো কাট অফের কাছাকাছি, এবার কত কাট অফ সেটা অলরেডি আমি আজ আলোচনা করে দিয়েছি, এই সংক্রান্ত একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। তো সেই কাট অফের কাছাকাছি যাদের, তারা অনলি এখান পর্যন্ত রাখবে, ঠিক আছে, এই গভর্নমেন্ট পর্যন্ত, এই নিচগুলো রাখবে না। বাট যাদের কাট অফের থেকে বেশি, তারা এই একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এই প্রসেসে কিন্তু তোমরা রাখবে। এবার ব্যাপার হচ্ছে যাদের র্যাঙ্ক মানে একদম কাট অফের কাছাকাছি, ধরো ফর এক্সাম্পল একটা কোনো কিছুর র্যাঙ্কের কাট অফ ধরো 3000, যাদের র্যাঙ্ক 2500 থেকে শুরু করে 4000 মধ্যে, তারা কি করবে, যাদের র্যাঙ্ক এর থেকে কম, তারা অবশ্যই এই শুধুমাত্র এইখান পর্যন্ত করবে, মানে এই পর্যন্ত, এগুলো করবে না। আর যাদের এর থেকে প্লাস, তারা একদম উপর থেকে নিচ পর্যন্ত করবে। বাট এই যে ক্যান্ডিডেটগুলো যাদের র্যাঙ্কটা আর কি একদম কাট অফের মোটামুটি কাছাকাছি, তারা কি করবে আমি সেটা বলে দিচ্ছি, এই জিনিসটাকে বলে দিই, তারপরে আমি বলে দিচ্ছি। তো দেখো প্রথম এখানে হচ্ছে টপ গভর্নমেন্ট কলেজ। তো প্রত্যেককে তোমরা কিন্তু টপ লেভেলের যে গভর্নমেন্ট কলেজগুলো লাইক SSKM, NRS, RG কর, এই যে কলেজগুলো, এইগুলোকে রাখবে। তাতে তোমার সে র্যাঙ্কে আসুক না আসুক কোনো কিচ্ছু ব্যাপার না, তুমি
এখানে তোমার তুমি যখন করতে বসবে মানে লিস্টটা বানাতে, তখন তোমার র্যাঙ্কটা তুমি ভুলে যাবে। তুমি শুধুমাত্র এই 3টে জিনিস নেবে, আমি যেগুলো দিয়ে দিয়েছি পিডিএফ থেকে সেগুলো বের করে এই 3টে জিনিস নেবে, পাশে রাখবে, সেটা খাতায় হোক বা মোবাইলে হোক তোমার স্ক্রিনশটগুলো রাখবে, দেন মানে এখানে লিখতে বসবে, পাশে শিট ম্যাট্রিক্সটা খুলে রাখতে পারো ফর মানে কলেজের নেমগুলো জানার জন্য। তো এখানে টপ যে কলেজগুলো সেগুলোকে নিলে, ওকে। দেন দেবে হচ্ছে যেগুলো আসবে না, মানে আমি যে সিরিয়াল নাম্বার বলেছি সেগুলোর থেকে এগুলো নিয়েছো, তো এই লিস্টে যে কলেজের নেমগুলো নেই বাট গভর্নমেন্ট, সেইগুলোকে দেবে তারপরে, মানে এই টপ লেভেলেরগুলোর পর, ওকে। দেন দেবে যেগুলো অনলি মপ আপ রাউন্ডে আছে, মানে শুধুমাত্র এই লিস্টটাতে আছে। এবার কি অনেক কলেজ আছে দেখবে যেগুলো এই লিস্টেও নাম আছে, এই লিস্টেও নাম আছে, এটাতেও আছে, বা হয়তো এটাতে আছে আর এটাতে আছে, এটাতে নেই। তো সেইগুলো না, যেগুলো শুধুমাত্র এই লিস্টটাই নাম আছে সেই সব কলেজগুলোকে তোমরা দেবে তারপরে, মানে এটার পর। তাহলে কি প্রথম শুরু হচ্ছে ওই আমাদের এসএসকেএম, এনআরএস, আরজি কর, ওগুলো। দেন হচ্ছে যেগুলো এই 3টেতে নাম নেই কিন্তু গভর্নমেন্ট, সেগুলো। তারপরে হচ্ছে যেগুলো অনলি মপ আপে সেগুলো দেবে। নেক্সট দেবে হচ্ছে যেগুলো অনলি রাউন্ড 2তে, মানে শুধুমাত্র এখানে আছে, শুধুমাত্র এখানে আছে, এখানেও আছে, সেগুলো না, শুধুমাত্র এখানে যেগুলো আছে সেগুলো দেবে তারপরে। এবং সব শেষে দেবে অনলি যেগুলো রাউন্ড 1-এ আছে সেগুলো এখানে। তো এইভাবে দেখবে আলটিমেটলি যখন এইভাবে তোমরা সাজাবে, এই অ্যাট দ্যাট মোমেন্ট মানে এই পজিশনে এসে দেখবে তোমরা প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ অলরেডি চুজ করা হয়ে গেছে, আর কোনো গভর্নমেন্ট নেই। কারণ এইভাবে করলে আমনামনি এই জিনিসটা হয়ে যাবে। যে কারণেই তো বলছি এটা বেস্ট চয়েস ফিলিং লিস্ট, মানে প্রত্যেকের জন্য তার নিজের র্যাঙ্কে। তো এটা গেল তার কারণ। নিজের র্যাঙ্কটা কেন বলছি, তার কারণ এই যে লিস্টটা পেয়েছো, মানে আমি যেটা দিয়েছি সিরিয়াল নাম্বারগুলো, এগুলো তো আমি তোমার র্যাঙ্ক অনুযায়ী দিয়েছি, যে কারণে কি ওই র্যাঙ্কের বেস্ট চয়েস ফিলিং লিস্ট এটা হবে। তো এটা গেল। এরপর আমরা ঢুকে যাব প্রাইভেটে। এবার প্রাইভেটের ক্ষেত্রেও কি সেম জিনিস, যেগুলো টপ প্রাইভেট কলেজ সেইগুলো। এবং অবশ্যই এখানের প্রত্যেকটার ক্ষেত্রে একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে অ্যাফোর্ড করা এবং তোমার পছন্দের হতে হবে। সেই জন্য দেখো সর্ব নিচে একটা অপশান দিয়ে দিয়েছি, মানে একটা ক্যাটাগরি দিয়েছি, নট অ্যাফোর্ডেবল, যেগুলো অ্যাফোর্ড করতে পারবে না। সেটা এখানটার কোনো কলেজও হতে পারে, এখানেরও কোনো কলেজ হতে পারে, এখানেরও হতে পারে, এখানেরও হতে পারে, যেখানের খুশি, বাট অ্যাফোর্ড করতে পারবে না সেগুলো। মেন কথা টপ যেগুলো কলেজ বাট অ্যাফোর্ড করতে পারবে, এই যেমন ধরো তোমার নার্সিংয়ের ক্ষেত্রে ধরো মা শারদা, এম.এ. শারদা, যেটা ঠিক আছে, এই যে এম.এ. শারদাটা, এই যে কলেজটা, এই কলেজটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম কম বেশি প্রত্যেককেই কিন্তু অ্যাফোর্ড করতে পারবে। তো সেই জন্য এই যে এগুলোকে এই এরিয়াটাতে রাখবে টপ প্রাইভেট কলেজের ক্ষেত্রে, ঠিক আছে। দেন এই যে পজিশনে কোনগুলোকে রাখবে, যে কলেজের নেম এই 3টে লিস্টে নেই, মানে প্রাইভেট বাট এই 3টে লিস্টে নেই, সেই সমস্ত কলেজগুলোকে রাখবে এইখানে, কিন্তু তার সাথে সাথে তুমি অ্যাফোর্ড করতে পারবে সেই সমস্তগুলোকে। তারপরে রাখবে অনলি মপ আপ রাউন্ড, এটার ক্ষেত্রেও সেম, যেগুলো নাম শুধুমাত্র মপ আপটাতে আছে সেই সমস্ত কলেজগুলো দেবে এইখানে এবং অ্যাফোর্ড করতে পারবে সেগুলোই শুধু দেবে, সবগুলো না। দেন অনলি রাউন্ড 2তে যে সমস্ত কলেজগুলো আছে এবং অ্যাফোর্ড করতে পারবে সেগুলোকে এখানে দেবে। তারপরে দেবে অনলি রাউন্ড 1-এ যেগুলো আছে এবং তার পাশাপাশি অ্যাফোর্ড করতে পারবে সেগুলোকে দেবে। তারপর সর্বশেষে দেবে নট অ্যাফোর্ডেবল, এবং এই অর্ডারে দেবে যেগুলো টপ থেকে বটম, বা ওটা তুমি তোমার পছন্দ মতো সাজিয়ে নিতে পারো বা এটাকে বাদ দিয়ে দিতে পারো। যেহেতু অ্যাফোর্ডেবল করতেই পারছো না, অ্যাফোর্ড করতেই পারছো না, সেহেতু টোটালি বাদ দিয়ে দিতে পারো। বাট আমি রেখেছি তার কারণ কি, এই পর্যন্ত হয়তো অনেকে কলেজ নাও পেতে পারে, তারা হয়তো একটু বেশি ফিজের কোনো কলেজ পেতে পারে। তো সেক্ষেত্রে সে মানে অ্যালটমেন্টটা আসার পর একটু যাতে ডিসিশন নিতে পারে যে আমি কি নেব কি নেব না, বা অন্য কোনোভাবে আমি ওটাকে কি অ্যাফোর্ড করতে পারবো, তো সেটা যাতে একটু ভাবনা চিন্তার জন্য মানে অপশনসটা যাতে থাকে। কারোর যদি এগুলো না রাখে সে কলেজই পাবে না, সেক্ষেত্রে তার কোনো ভাবনাই থাকবে না যে আমি নেব কি নেব না। বাট যদি কেউ এরকম চায় তো সেক্ষেত্রে এটা রাখতে পারো। মানে মেনলি এখান পর্যন্ত এসেই কিন্তু শেষ। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অ্যাফোর্ডেবল জিনিসটা করা কিন্তু খুব মানে ভাইটাল একটা জিনিস। অ্যাফোর্ড করতে পারবে সেই মতোই কিন্তু এই পজিশনে রাখবে যেগুলো অ্যাফোর্ড করতে পারবে। তো এটা হচ্ছে মেন চয়েস ফিলিং এর লিস্ট, যেটার দ্বারা তোমরা অটোমেটিক্যালি নিজেদের জন্য বেস্ট যে চয়েস ফিলিং লিস্ট সেই লিস্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এই ব্যাপারটাতে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিই, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে যাদের ওই পিডিএফটার প্রয়োজন হবে, নার্সিংয়ের বা প্যারামেডিক্যালের বা দুটোই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। তো এই পিডিএফটা যদি পাওয়ার জন্য, মানে যেখান থেকে তোমরা এই 3টে পাবে, যারা এখনও মেসেজ করোনি তারা আর কি, তো তোমরা এই যে নাম্বারটা, এটা অলরেডি দেখবে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকেও নিতে পারো, বাট আমি এখানে তবুও একবার লিখে দিলাম। তো এই নাম্বারটাতে তোমরা কি করবে, তোমরা জাস্ট তোমাদের
তোমাদের যে র্যাঙ্ক কার্ড জেন পাস ইউজির যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডটা আমায় সেন্ড করবে। র্যাঙ্ক কার্ডটা সেন্ড করবে, সেন্ড করার পর দুটো জিনিস শুধু বলে দেবে যে অনলি বিএসসি নার্সিং, অনলি নার্সিং নাকি অনলি প্যারামেডিক্যাল নাকি বোথ। মানে সেই মতো আমি পিডিএফটা দেবো, কারণ বললাম দুটো পিডিএফ, একটা নার্সিংয়ের জন্য একটা প্যারামেডিক্যালের জন্য, তো তুমি কোনটা চাইছো সেইটা তুমি শুধু বলে দেবে যে অনলি নার্সিং বা অনলি প্যারামেডিক্যাল বা বোথ, এই জিনিসটা বলে দেবে, তার সাথে র্যাঙ্ক কার্ডটা শুধু তুমি পাঠিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফ এবং পিডিএফের সাথে সিরিয়াল নাম্বার তো অবশ্যই দিয়ে দেবো প্রত্যেকেই, কারণ সিরিয়াল নাম্বারটাই মেন এটা আনার জন্য। তো এটা আমি দিয়ে দেবো এবং একটু ওয়েট করবে, টাইম দেবে, আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করে দেবো। এবং তোমাদের তো যদিও এখনও 2-3 দিন দেরি আছে, টাইম রয়েছে চয়েস ফিলিং করার, তো তার আগে আমি ডেফিনেটলি দিয়ে দেবো, কোনো চিন্তার কিছু নেই। তো এটা গেল পিডিএফটা কী করে পাবে সেটার ব্যাপার। নেক্সট এবার আমি তোমাদেরকে বলে দিই এই টাইপের যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তোমরা কি করবে। তোমরা এখানে আমি একটা অ্যাডভাইস দিতে পারি, যদিও তোমরা নিজেদের মতন এই যে এখানে এইটা যেটা বললাম, এখানে যে প্রত্যেকেই এইভাবেই দেবে এমনটা কোনো মানে নেই। কারোর যদি কোনো একটা পার্টিকুলার যদি কোনো একটা কলেজের প্রেফার হয়ে থাকে যে আমি এটা নেব, তার ফিজ যেমনই হোক, সে যদি চায় এটা, সে কিন্তু এটাকে এই গভর্নমেন্টের পরই এই জায়গাটাতেই সে সেটাকে দিয়ে দেবে, সেটা তার রাউন্ড 2-তে আসুক, রাউন্ড 3-তে আসুক, যেখানে আসুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সে একদম এখানেই দিয়ে দেবে সেটা, মানে কারো যদি পার্সোনাল প্রেফারেন্স হয়ে থাকে। বাট ওভারঅল যারা অতটা তৈরি করতে পারছো না বা মুশকিল হচ্ছে, তারা এইভাবে কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবে, এটাই আর কি মেন কথা। তো এটার ক্ষেত্রেও আমি যে জিনিসটা বলছি বা যে অ্যাডভাইসটা আমি দেবো, সেটাও যে প্রত্যেকেই মেনটেন করতে হবে এমন না, সে তার নিজের মতোও করতে পারে। বাট আমি একটা জাস্ট ওপিনিয়ন দিচ্ছি, সেটা হচ্ছে এই টাইপের ক্যান্ডিডেটরা, তোমাদের যেহেতু একটা পসিবিলিটি আছে যে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার, কারণ কাট অফ 3000, এটা হয়তো 4000-এর জায়গায় 3500 বললে আরও বেটার হবে, মানে +- 500, কারণ 4000টা একটু রিস্কি হয়ে যাবে। তো এটাই আর কি 2500 থেকে 3500, যার কাট অফ 3000 আর কি, সেটার ক্ষেত্রে 4000 কাট অফ হলে এখানে 3500 থেকে 4500, মানে +- 500 আর কি কাট অফের থেকে। কাট অফটা এর আগের ভিডিওর থেকে দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া আছে। তো এই ক্যান্ডিডেটগুলো তোমরা, আমি যেটা বলবো, তোমাদের তো যে চয়েস ফিলিং সেটা তোমরা এখন একবার করতে পারবে, রাউন্ড 1-এ আবার করতে পারবে, রাউন্ড 3-তে দুবার পারবে। তো এখনকার যে চয়েস ফিলিং, মানে যেটা রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2 এর জন্য চয়েস ফিলিং, এইখানে তোমরা শুধুমাত্র গভর্নমেন্টগুলো দেবে, ঠিক আছে? এটা আমার ওপিনিয়ন, শুধু গভর্নমেন্টগুলো, মানে এই পর্যন্ত শুধু গভর্নমেন্টগুলো দেবে, এই অর্ডারে সাজিয়ে গভর্নমেন্টগুলো দেবে। তাহলে কি হবে, যদি তোমার রাউন্ড 1 বা রাউন্ড 2 এর মধ্যে গভর্নমেন্ট আসার পসিবিলিটি থাকে, তাহলে তুমি অলরেডি পেয়ে যাবে এবং মবাবকে আর প্রয়োজন হচ্ছে না, আর গভর্নমেন্ট পেয়ে গেলেও তার কোনো ব্যাপারই নেই, হয়ে গেল। বাট তাও যদি না পাও, মানে রাউন্ড 1 রাউন্ড 2-তে যদি নো অ্যালটমেন্ট আসে, তখন রাউন্ড 3-তে এই অল গভর্নমেন্টের পাশাপাশি প্রাইভেটগুলোও দেবে এবং এই অর্ডারে সাজিয়ে দেবে। এটা একটা ওপিনিয়ন। তাহলে কি হলো, রাউন্ড 3-তে যদি আবার গভর্নমেন্ট আসার সম্ভাবনা থাকে, তাহলে তো পেয়েই যাবে গভর্নমেন্ট, কারণ অ্যালটমেন্ট প্রসেস হিসাবে পেয়েই যাবে। বাট যদি না পাও, সেক্ষেত্রে প্রাইভেটগুলো যেহেতু দিচ্ছ তোমার অ্যাফোর্ডেবলের মধ্যেই ভাবে সাজিয়ে, তো সেক্ষেত্রে একটা প্রাইভেট পেয়ে যাবে এবং অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তো এটা একটা জাস্ট আমার ওপিনিয়ন মানে আমি দিলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু এই যে প্রাইভেটের ক্ষেত্রে, যে প্রাইভেট কলেজটা হয়তো রাউন্ড 1-এ তুমি পাওয়ার সম্ভাবনা ছিল, সেটা যে রাউন্ড 3-তে পাওয়ার সম্ভাবনা থাকবে এমনটা নয়, কারণ এখানে সিট যে ভ্যাকেন্সি সেটার উপরেও তো অনেকটা ডিপেন্ড করে। তো সেই জন্য এটা ডিসিশনটা একটু ভেবেচিন্তে নেবে, জাস্ট এটা আমি একটা ওপিনিয়ন দিলাম। তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিওর বিষয়বস্তু, এবং এটাই হচ্ছে তোমাদের বেস্ট চয়েস ফিলিং লিস্ট। আমি বারবার বলছি, মানে অ্যাকর্ডিং টু ইউর র্যাঙ্ক প্রত্যেকের জন্য। আর তোমাদের ওই আবারও বলে দিচ্ছি, যে পিডিএফ এর সাথে যে সিরিয়াল নাম্বারটা দেবো, সেটা তোমরা অন্য কাউকে ফরওয়ার্ড করো না, তার কারণ তাতে কিন্তু ওটা আলটিমেটলি তার লস হতে পারে, কারণ তার র্যাঙ্ক ভালো বা খারাপ যাই হোক না কেন, সে কিন্তু ওইভাবে যদি এটা অনুযায়ী তৈরি করে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী, তাহলে কিন্তু সেটা তার কিন্তু মানে এফেক্ট পড়বে। যে কারণে বলছি সেটা করো না, বরং তাকে আমার ওই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, সেই নাম্বারটা শেয়ার করে দেবে এবং তাকে বলে দেবে যে র্যাঙ্ক কার্ড, এবং তার সাথে শুধুমাত্র ওই দুটো জিনিস জানাতে, যে অনলি নার্সিং না অনলি প্যারামেডিক্যাল নাকি বোথ, সেটা জানাতে বলে দেবে। আমি তাকে তার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী তার জন্য যেটা বেস্ট লিস্ট হবে, মানে সিরিয়াল নাম্বার, সেটা আমি তাকে পাঠিয়ে দেবো এবং সে সেই মতন এই লিস্টটা তৈরি করে নিতে পারবে। তো এই ছিল আর কি আমাদের আজকের এই মেন ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে এবং তোমরা নিজেরাই এই এত বড় একটা ভাইটাল একটা গুরুত্বপূর্ণ জিনিস নিজেরাই তোমরা করে নিতে পারবে এবং সেটা বেস্ট হবে, এবং এখান থেকে যে মানে কলেজটা পাবে সেটা তোমার জন্য একদম বেস্ট কলেজ হবে, যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে এবং সব দিক থেকে আর কি বেস্ট হবে। কাজেই এই প্রসেস মতন তোমরা লিস্টটা তৈরি করে নেবে।
তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই ইনফরমেশনটা পেয়ে যায়। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, তাহলে ভবিষ্যতে এইরকম আরও যখন ভিডিও দেবো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যেন সর্বপ্রথম তোমরা পেয়ে যাও। এবং এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ এখনও থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমার তো কন্ট্যাক্ট নাম্বার রইলো, সেখানেও তোমরা জানাতে পারো, আমি সেখানেও তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। তো আশা করছি তোমাদের কোনো ডাউট থাকবে না, বাট তবুও যদি থেকে থাকে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।